এগুলো 550 তাহলে 65 আমাকে যা অর্ডার দিব তাই বানাবে। হ্যাঁ, এখন প্রায় এই আমাদের পালেতে দেখা দেখি না, এখন এলাকার সবাই মানে মুসলমানরাও এই ব্যবসা শুরু করছে, ওরাই এখন বেশি। আমি মনে করেন যে মাজা পিঠ এগুলা থাকে না, এখন বৃষ্টি বাদল আসে তখন তো মনে করেন যে বেশি কষ্ট। কল্যাণী শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে আমি এখন কথা বলছি। বগুড়া জেলার শেরপুর উপজেলার বাঙালি নদীর কল্যাণী খেয়াঘাট থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মৃৎশিল্পে বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী গ্রাম হচ্ছে কল্যাণী গ্রামটা। একটা সময় এই মৃৎশিল্প শুধু পালেরা জড়িত থাকলেও বর্তমান সময়ে এই গ্রামের প্রায় ৮০% মানুষ এই শিল্পের সাথে জড়িত আছে এবং প্রায় প্রতিটি বাড়িতে তৈরি হচ্ছে মৃৎশিল্পের সকল আসবাবপত্র। চলুন ঘুরে আসি ঐতিহ্যবাহী মৃৎশিল্পের গ্রাম কল্যাণীতে। বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী গ্রামে ঢুকতেই মাটির মিষ্টি পোড়া গন্ধ ও ঘ্রাণে আপনার মন ভরে উঠবে। আর এই গ্রামের রাস্তার দুই পাশে দেখা মিলবে মাটির ঢিপি, মৃৎশিল্পীর হাতের তৈরি মাটির বিভিন্ন আসবাবপত্র। পালপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়বে এই গ্রামের মৃৎশিল্পীদের। তারা ব্যস্ত মাটির বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজে। গ্রাম প্রধান বাংলাদেশে প্রায় প্রতিটি জনপদেই কোনো না কোনো কুমারপাড়া বা পালপাড়া আছে। মৃৎশিল্পের কারিগরদের প্রধান কাজ হচ্ছে উপযুক্ত মাটি সংগ্রহ করা। নদীমাতৃক এদেশে ভূতাত্ত্বিক গঠনে মূল ভূমিকা মাটির। প্রকৃতির এই সম্পদ কুমাররা মৃৎপাত্র তৈরির কাজে ব্যবহার করছেন বহুকাল থেকে। মৃৎপাত্র তৈরি করতে মাটি লাগে দু ধরনের, বেলে মাটি ও কালো এঁটেল। 1 ভাগ বেলের মাটির সাথে 2 ভাগ এঁটেল মাটি মিশিয়ে তৈরি হয় উপযুক্ত মাটি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 4500 বছর আগে মৃৎশিল্পের সূচনা হয়। আধুনিক কালে বাংলাদেশের প্রাচীন মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে বা ঝুঁকির মধ্যে থাকলেও ভিন্ন চিত্র বর্তমান সময়ে কল্যাণী গ্রামে। এই মৃৎশিল্পের কারণে শত শত মানুষ পেয়েছে কর্মসংস্থান, বেকার হয়েছে কর্মজীবী। পালদের পাশাপাশি মুসলমানরাও তৈরি করছে মাটির পাত্র। বর্তমান কল্যাণী গ্রামে 80% মানুষ এই শিল্পের সাথে জড়িত এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই যে মাটি যেখানে পোড়া হবে, অর্থাৎ মাটি পুড়ে এই যে কাঁচা এবং গ্লাস তৈরি করা হবে, এটাকে পুন বলে, যেটাকে আমরা ভাটা বলি, এদের ভাষায় এটাকে পুন বলে। সেখানে দাঁড়িয়ে আছে, এটা তৈরি করা হচ্ছে পোড়ার জন্য। না এগুলো 550 তাহলে 65 আমাকে যা অর্ডার দিব তাই বানাবে। বগুড়া জেলা দইয়ের জন্য বিখ্যাত হওয়ার কারণে কল্যাণী গ্রামের মৃৎশিল্পীরা এখন বেশি ব্যস্ত দই পাত্র তৈরিতে। প্রায় প্রতিটা বাড়িতেই তৈরি হচ্ছে দইয়ের কাঁসা ও গ্লাস। পিতৃপুরুষ বাপ দাদার আমলের থেকে এটা চলছে, এইভাবেই চলছে। সারা বাংলাদেশই সাপ্লাই দেওয়া হয়, সারা বাংলাদেশই, তার মধ্যে শেরপুর, বগুড়া, নাটোর, নওগাঁ এগুলো জায়গায় বেশি। আচ্ছা, আপনাদের এখানে যে আপনারা যারা পালেরা আছেন, পাল বংশ, এছাড়াও তো মুসলমানরা। হ্যাঁ, এখন প্রায় এই আমাদের পালেতে দেখা দেখি না, এখন এলাকার সবাই মানে মুসলমানরাও এই ব্যবসা শুরু করছে। পালে গেছে ওরাই বেশি, এখন পালে যাচ্ছে ওরাই এখন বেশি। শত শত বছর ধরে কুমাররা খালি হাতের কসরতেই কাদামাটিকে দিয়েছে নির্দিষ্ট আকার। এখন দেশের অর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের সাথে তাল মিলিয়ে মৃৎশিল্পেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। যোগ হয়েছে আধাযান্ত্রিক প্রযুক্তি। কুমাররা এখন হাত চালিত চাক ব্যবহার করে না, তারা এখন মৃৎপাত্র তৈরি করে মোটর চালিত চাকে।
কামে মনে করেন যে মাজা পিঠ এগুলা থাকে না। এখন বৃষ্টি বাদল আসে তখন তো মনে করেন যে হ্যাঁ বেশি কষ্ট। আগে তো অত কষ্ট শীতের মধ্যে তাও মনে হয় যে অত কষ্ট নাই, কিন্তু এখন এই যে দিনই হইতেছে মেঘ বৃষ্টির দিনে আরো কষ্ট বেশি। বগুড়া জেলা ও শেরপুরের চাহিদা মিটিয়ে দইয়ের সরা ও গ্লাস সারা দেশে সরবরাহ করা হচ্ছে। শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে আমি এখন কথা বলছি। এই যে স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে কল্যাণী গ্রামে যারা জীবন দিয়েছেন তাদের নামের তালিকা এখানে আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে তারা নিহত হন। তাদের স্মৃতি স্মরণে বা তাদের সম্মানের জন্যই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। পদ্মায় প্রায় ধ্বংসপ্রাপ্ত যে গেটটি দেখতে পাচ্ছেন, জমিদার ক্ষিতীশ ভূষণ রায় বাহাদুর জমিদার বাড়ির গেট এটি। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার ক্ষিতীশ ভূষণ রায় বাহাদুর ভারতে চলে যান। বর্তমানে এই জমিদার বাড়িটি সরকারি ভূমি অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। আজকের মতো ঐতিহ্যবাহী কল্যাণী মৃৎশিল্পের গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।